ইনশাল্লাহ ভাইজান এটা বাজাজ ডিসকভার আছে 150 সিসি। তো এই গাড়িটা একটা প্রবলেম ফেস হচ্ছে, গাড়িটা ভাইজান ঠিকঠাক স্টার্ট হচ্ছে না, প্লাস ঠিকঠাক বলতে ভাইজান সেলফের লাইনে কোনো কাজই হচ্ছে না, হরেনও বাজছে না। তো গাড়ি স্টার্ট করে হেডলাইটটাও জ্বালাবো দোস্ত, স্টার্ট কর। দোস্ত দেখো নাকি নিউট্রাল কর গাড়ি, নিউট্রাল নেই এর পিছনে নিউট্রাল, গিয়ারে আছে গাড়ি, চাকা স্লিপ করছে। হ্যাঁ গিয়ারে আছে আর একটা। হ্যাঁ এবার নিউট্রাল মার, গাড়ি কিন্তু হেডলাইট জ্বালা, হেডলাইট জ্বালানো এটা ভাইজান, হেডলাইটও গাড়ি জ্বলছে না, গাড়ি হেডলাইটও জ্বলছে না। তা তোমাদের আরেকটা জিনিস দেখায়, গাড়ি কিন্তু স্টার্ট অবস্থায় আমাদের হেডলাইট জ্বলা নিয়ম। বাইক এমন একটা জিনিস হেডলাইট জ্বলবে, গাড়ি কিন্তু আমাদের স্টার্টে একটা জিনিস ভালো করে বুঝেন, আমাদের ভাইজান মিটার বোর্ডের ড্যাশবোর্ডের লাইট নাই আসুক, আমার কিন্তু হরেন বাজবে। দেখেন হরেন, এই হচ্ছে ইন্ডিকেটার, হেডলাইট দেওয়া, গাড়ি বন্ধ করে দাও, চার বন্ধ করো, সেল মারো, কিন্তু সেল মারো, কেসটা দাও ভাইজান গাড়িটার। এই সেলফ হেডলাইট টোটালি কোনো ওয়ার্কিং করছে না, তাই ইনশাল্লাহ এটা আমরা রিপেয়ারিং করবো, প্লাস তোমাদের দেখাবো এটা কী কারণে হয়। ওকে, তো যথারীতি এই গাড়ি কিন্তু আমরা সিট খুলে ফেলেছি, তাই এর আমি একটা যেটা প্রবলেম পাচ্ছি ফার্স্ট টাইম, এইখানে ভাইজান তার থেতড়ে আছে, বাইকের যখন তার থেতড়ে থাকবে ভাইজান সেক্ষেত্রেও কিন্তু লাইন শর্ট হওয়ার কেস। আমাকে তো বুঝতে পেরেছেন, আমাদের ব্যাটারি ভোল্টেজ ভাইজান তার আগে কোন কোনে আছে কিনা তোমাদের আমি মাল্টিমিটার দিয়ে একবার চেক আপ করে নিই যে ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে কিনা, কারণ মিস্ত্রি হওয়াতে আমাদের ফার্স্ট টাইম যেটা করণীয় কর্তব্য আমাদের ব্যাটারি ভোল্টেজটা একবার চেক আপ করে নাও। তো আমরা কিন্তু ব্যাটারি দিয়ে ভাইজান মাল্টিমিটার সেটিং করেছি, মাল্টিমিটার সেটিং করার পর আমাদের ভোল্টেজ কত আসে দেখেন 1294, মানে আমাদের ব্যাটারি ইজ রক। তো ব্যাটারির ভাইজান কানেকশানে কোনো মেন লাইন ফিউজ থাকে না, এর কিন্তু এখান থেকে একটা ফিউজ করে দেয় ভাইজান, কিন্তু এর কোনো ফিউজ নেই। ঠিক আছে, এর গল্প বাদ দাও, মেন হচ্ছে আমাদের গাড়ির এবার চেক আপ করতে হবে একটা ফিউজ আছে ভাইজান, তো এই ফিউজটা খুলে চেক আপ করলো যে এই ফিউজটা কন্ডিশন কী আছে। আর এই তারগুলো একটু দেখে নেবো যে তারগুলো কোথায় কী হয়েছে। এটা কিন্তু তোমার হেডলাইট, এখানে একটা স্টার কিন্তু এই গাড়ির রিলে থাকে, দেখেন এটা কিন্তু ডাইরেক্ট করে রেখেছে, এটা কিন্তু হেডলাইট কানেকশানের রিলে থাকে যে কোনো গাড়ির ভাইজান, বাইকের স্টার একটা কাটআউট বা রিলে টাইপের থাকে, সেটা নিয়েই তোমাদের আমি বোঝাতে পারবো না, কিন্তু যারা মেকানিক তারা দেখলে বুঝতে পারবে যে জয়রুল ভাই কী বলতে যাচ্ছে। ওকে, তাহলে এটা গেল, তো আমরা ফার্স্ট টাইম এর ভাইজান এর লকটা খুলে নেবো যে এর ফিউজটা কী আছে। তো যথারীতি এর কিন্তু একটা মেন লাইন সেকশানে ফিউজ আছে ভাইজান, তো এই ফিউজটা আমাদের চেক আপ করে নিতে হবে। তো এই ফিউজটা আমি যথারীতি দেখতে পাচ্ছি ভাইজান কাটা আছে, তাই কভারটা খুলে নিই। ইনশাল্লাহ এই দেখেন ফিউজটা একদম ক্লিয়ার, আমি কিন্তু এখনও খুলিনি, তোমাদের স্পষ্ট এর কিন্তু মাঝখান থেকে এদিকে দেখেন বাস্ট হয়ে গিয়েছে, মানে লাইন কোনো জায়গায় শর্টিং হয়েছে, এই কারণে কিন্তু আমাদের বোর্ডে বাতি আসছিল না আশা করি। তো ইনশাল্লাহ এটা লাগাবো, লাগানোর পর দেখবো আমাদের গাড়ি কী সিম্পতি নেয়। এটা ভাইজান ডাইরেক্ট করা যায় ভাইজান ফার্স্ট টাইম, এই দেখেন ডাইরেক্ট করলাম, চাবি লাগাতে হবে। এই দেখেন এই ফিউজ কিন্তু লাগালাম, এই দেখেন এবার সামনের লাইট টাইট কিন্তু সব জ্বলছে, মারো ইন্ডিকেটার দাও দোস্ত আমাদের, ওই দেখেন দেখেছেন এদিক ওদিক ইন্ডিকেটার কিন্তু সব জ্বলছে, গাড়ির সেল মারো দেখে, গাড়ি কিন্তু ইনশাল্লাহ সেল নিচ্ছে, দাও। তো যথারীতি ভাইজান আমাদের লাইন কানেকশানটা ভাইজান গরম হচ্ছে, কারণ ফিউজ কেটেজ মানে কোনো জায়গায় ভাইজান লাইন শর্ট হচ্ছে, তো সেটাও আমরা একবার চেক আপ করে নেবো যে এর ওয়ারিংটা কোনো জায়গায় শর্টিং হচ্ছে কিনা, বুঝে গেলো। তার জন্য আমরা ট্যাঙ্কিটাও খুলে নেবো, প্লাস এই গাড়ির আর এক জায়গায় শর্টিং হয়, সবথেকে বেশি শর্টিং হয় ভাইজান পিছন সেকশানে, এই যে পিছন সেকশানে সবথেকে বেশি শর্টিং হয়। তা লাইনগুলো একদম ফাইনাল ক্লিয়ার চেক আপ করে নিতে হবে যে কোনো জায়গায় কোনো কিছু শর্টিং হচ্ছে কিনা। আর একটা জিনিস, এই এখানকার সেকশানের তারগুলো একবার চেক আপ করে নিতে হবে। ওকে, তা গাড়িটা আমরা আগে ফার্স্ট টাইম ভাইজান এই ফিউজটা দেখবো রড ফিউজ দিতে পারি কিনা, যে লাইন শর্টিং হচ্ছে কিনা। ফার্স্ট টাইম একখানা তার দেবো, এই যে সরু একখানা তার আছে, এরকম একখানা তার দিয়ে গাড়িটার লাইনটা চেক আপ করে নেবো, তাহলে ক্লিয়ার বোঝা যাবে। এর যে তারটা আছে এই তারটাই আমরা জয়েন করে দিস, দেখেছেন এই তারটা জয়েন করতে দেওয়ার পর এই চাবি অন করবো। হেডলাইট কিন্তু ডাইরেক্ট আছে, কারণ এর যে রিলে ভাইজান এই রিলেটা ভাইজান আউট করে দিয়েছে, ওইখানে ডাইরেক্ট আছে। তো আমরা এবার যথারীতি ভাইজান ইন্ডিকেটার দেবো, ওই সাইডেও ইন্ডিকেটার দেবো, ইনশাল্লাহ ইন্ডিকেটার কিন্তু জ্বলছে। এই সাইডের দেখো ভাইজান গাড়ি কিন্তু ইন্ডিকেটার জ্বলছে,
এর কিন্তু হেডলাইট ডাইরেক্ট করে রেখেছে মিস্ত্রিরা। এ দেখেন গাড়ি কিন্তু হেডলাইটও জ্বলছে গেল। যদি বলো জহিরুল ভাই এই হেডলাইটটা ডাইরেক্ট করেছ কী কর, এই হেডলাইট এর কিন্তু এটা খুলে দেবো। এটার কিন্তু রিলে সেকশন তোমাদের বলছিলাম, এটা কিন্তু ডাইরেক্ট করাটা ঠিক না। এই ডাইরেক্ট যখনই করে ভাইজান এটা ফুল আমাদের ওয়ারিংয়ের উপর চাপ পড়ে। যে মিস্ত্রি করেছে ইনশাল্লাহ সেই ভালো জানে যে এটা ও কী কারণে করেছে। এটা কিন্তু তোমার হেডলাইটের সেকশানের, এটা যখনই খুলে দেবো আমাদের হেডলাইট জ্বলবে না। দেখাচ্ছি তোমাদের, এই কিন্তু খুলে নিলাম, এই যে মালটা আছে এটা কিন্তু খুলে নিলাম। এটা কী পাচ্ছেন ইগনিশন এবার অন আছে, হেডলাইট দিলাম, হেডলাইট কিন্তু দেওয়া। এ দেখেন ভাইজান আমি কিন্তু 4 চাকার মিস্ত্রি, কিন্তু আমি A to Z গাড়ি কাজ করি। আমার কথা বোঝা গেল? আমার লাইফে যে হেন কোনো গাড়ি নেই যে আমি কাজ করি না, কারণ ইনশাল্লাহ ভাইজান ব্র্যান্ডের উপর সব কিছু। আমি কী বললাম বোঝা গেল? তো ইনশাল্লাহ যথারীতি এখানেও একটা মেন লাইন ফিউজ করবো, কারণ এটা সেলফের সেকশান আছে। এখানেও কিন্তু এই যে মেন ওয়ারিং যাচ্ছে এরও কিন্তু একটা ফিউজ হবে। এই মেন ওয়ারিংয়ের ফিউজ কিন্তু এই আছে। আমার কথা বোঝা গেল? আর এর কিন্তু হরেনও বাজবে ভাইজান। তাহলে ইনশাল্লাহ এদিক থেকে কিন্তু গাড়ি ফুল কমপ্লিট। তো যথারীতি ভাইজান এর যথারীতি শর্ট সার্কিট হচ্ছিল এখান থেকেই। তো ইনশাল্লাহ ভাইজান লাইক সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ ভাইজান খোদা হাফেজ।